নমস্কার। আশাময়ী নারী অনুষ্ঠানে আপনাদের আরেকটিবার স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা বাস্তব জীবনে আমাদের আনন্দ, সংগ্রাম এবং অন্যান্য সমস্ত কিছু সহ প্রভু যিশুর সঙ্গে পথ চলার সম্বন্ধে আলোচনা করে থাকি। আপনাদের মাঝে উপস্থিত হতে বেশ ভালো লাগে। আজকের পর্বের আলোচনার বিষয়বস্তু আমাদের দুজনেরই হৃদয়ের খুব কাছের। আজ আমরা আগুনের মাঝে নির্ভরতা নিয়ে কথা বলবো। এর অর্থ হলো আমাদের জীবনে চারিপাশে যখন আগুন জ্বলছে বলে মনে হয়, তখনও ঈশ্বরের উপর ভরসা রাখা। হ্যাঁ, সত্যি কথা বলতে কি, আমরা যখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাই, স্বাস্থ্যজনিত সংগ্রাম, আর্থিক টানাপোড়েন, ক্ষতি, প্রত্যাখ্যান, একাকিত্ব, তখন সেটা আমাদের বিশ্বাসকে সত্যিই পরীক্ষায় ফেলে দেয়। আর আমরা যখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাই, তখন আমরা কি ধরনের প্রতিক্রিয়া দেখাই? আমরা সবাই এমন সময়ের মধ্যে দিয়ে যাই যখন চারিদিক থেকে আঘাত আসে আর মনে হয় ঈশ্বর যেন আমাদের পরিত্যাগ করেছেন। যখন পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আর আমরা চাপের মধ্যে পড়ি এবং সেগুলোতে সম্পূর্ণভাবে অভিভূত হয়ে পড়ি, তখন কি আমরা হাল ছেড়ে দেওয়ার কথা ভাবি? আমি চাই আমরা প্রথম পিতর তার 1 অধ্যায় 7 পদে লক্ষ্য করি, যেখানে লেখা আছে, যেন সে সুবর্ণ নশ্বর হইলেও অগ্নি দ্বারা পরীক্ষিত হয়, তাহা অপেক্ষাও মহামূল্য তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা যীশু খ্রিস্টের প্রকাশকালে প্রশংসা, গৌরব ও সমাদরজনক হইয়া প্রত্যক্ষ হয়। পথটা আমার খুব ভালো লাগে। ঈশ্বর আমাদের বিশ্বাসকে সোনার সাথে, বিশেষ করে এখন যা অত্যন্ত দুর্মূল্য, তার সঙ্গে তুলনা করেছেন। কিন্তু আসল কথা হলো, সোনাকে যখন খনি থেকে বের করে আনা হয়, তখন সেটা নোংরা আর খাদে ভরা থাকে। সেটা তখনই মোটে জ্বলজ্বল করে না। সেটা আগুনের মধ্যে দিয়ে যাওয়ার পরেই উজ্জ্বল আর মূল্যবান হয়ে ওঠে। হ্যাঁ, আর সেই পরিশোধনের প্রক্রিয়াটিতে এক ধরনের সৌন্দর্য আছে। আমি একবার একটা জায়গায় পড়েছিলাম যে একজন পরিশোধক যখন তার প্রতিবিম্ব সোনার উপরে দেখতে পান, তখনই তিনি বুঝতে পারেন যে সোনা সম্পূর্ণ পরিশুদ্ধ হয়েছে। বাহ, এটা তো দারুণ! ঈশ্বর আমাদের পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে যান, আমাদের ধ্বংস করে দেওয়ার জন্য নয়, কিন্তু যাতে তিনি আমাদের মধ্যে তার প্রতিচ্ছবি দেখতে পান। এমনকি আগুনের মধ্যেও যেন তিনি তার চরিত্র, তার প্রেম, তার শান্তি দেখতে পান। সত্যি কথা হলো, আমরা যখন আগুনের মধ্যে থাকি, তখন সেটা অগোছালো, বেদনাদায়ক এবং বিভ্রান্তিকর হয়। এমন অনেক মুহূর্ত হয় যখন আমরা বলতে চাই, ঈশ্বর তুমি কোথায়? তুমি কি আমায় ভুলে গেছো? হ্যাঁ, তাই তো। আমারও এমন মুহূর্ত এসেছে, এমন সমস্ত সময় যেখানে আমি সবকিছু ঠিকভাবে করছিলাম, অন্তত চেষ্টা করছিলাম, তবু সবকিছু যেন ভেঙে পড়ছিল। আর এমন মনে হয়েছে যে ঈশ্বর আমাদের উপরে রেগে গেছেন বা আমরা কোনোভাবে বিফল হয়েছি। ঠিক, কিন্তু তুমি কি এটা জানো, আমরা যখন ঈশ্বরকে বুঝতে পারি না, তখনও তিনি আমাদের সঙ্গে থাকেন। আমাদের অনুভূতি ওঠানামা করে, কিন্তু তার উপস্থিতি তা করে না। আর এটা এমন যা আমরা সদরক, মৈশক আর অবেদনগর কাহিনীতে সুন্দরভাবে দেখতে পাই। আমরা যদি দানিয়েল তার 3 অধ্যায় দেখি, সেখানে আমরা হনানীয়, মিশায়েল ও অশরিয়ের কাহিনী দেখতে পাব। আমরা সম্ভবত তাদেরকে সদরক, মৈশক আর অবেদনগো বলে জানি। খ্রিস্টপূর্ব 607-এ যখন জেরুসালেম আক্রান্ত হয়, তখন এই কিশোরদের বন্দি করে বাবিলে নিয়ে যাওয়া হয়েছিল। সেই সময়ে বাবিলের শাসনকর্তা ছিলেন নবুখুদনিৎসর। তিনি সৌন্দর্য, মাধুর্য এবং জ্ঞানদায়ক বিষয়গুলি পছন্দ করতেন। তিনি ভাবতেন, যদি তিনি নিজেকে এমন সমস্ত বিষয় দিয়ে ঘিরে রাখেন, তবে অন্যেরা তাকে মহান, সৌন্দর্য, মাধুর্য এবং প্রজ্ঞার অধিকারী বলে মনে করবে। তাই তিনি আদেশ দিয়েছিলেন যে যে সব যুবকেরা নিষ্কলঙ্ক, সুন্দর ও সমুদয় বিদ্যায় তৎপর, বুদ্ধিতে বিচক্ষণ, জ্ঞানে বিজ্ঞ, তাদের সবাইকে তার কাছে নিয়ে আসা হোক।
রাজা নবুখুদনিৎসর চেয়েছিলেন যে কেবল সর্বশ্রেষ্ঠ এবং সব থেকে উজ্জ্বল যুবকেরাই তার রাজপ্রাসাদে দাঁড়াবে, আর এই যুবকেরা সেই বিষয়ে যোগ্যতা দেখিয়েছিলেন। তারা প্রত্যেকেই বুদ্ধিমান, সুন্দর এবং বিচক্ষণ ছিলেন। এমনকি নতুন করে তাদের বাবিলীয় নাম দেওয়া হয়েছিল শদ্রক, মৈশক আর অবেদনগো। কিন্তু তাদের নামের পরিবর্তনের সত্ত্বেও তাদের হৃদয় জীবন্ত ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিল। রাজা নবুখুদনিৎসর তার কারিগরদের দিয়ে এমন একটি প্রকাণ্ড স্বর্ণময় প্রতিমা নির্মাণ করিয়েছিলেন, সেটা সম্ভবত তার একটি প্রিয় পরজাতীয় দেবতার মূর্তি ছিল। প্রতিমাটি আকারে বিশাল ছিল, সেটা 60 হাত উঁচু আর 6 হাত মোটা ছিল। সেটা তো বিশাল বড়। এই নতুন প্রতিমাটিকে সম্মান জানিয়ে সেটা প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে একটি অনুষ্ঠান পরিকল্পনা করা হয়েছিল। দেশের সর্বত্র থেকে লোকেরা উপস্থিত হয়েছিল, যাতে তারা রাজা নবুখুদনিৎসরের গৌরবের সাক্ষ্য হতে পারে আর সেই প্রতিষ্ঠা দিবস উদযাপন করতে পারে। তাদের এই কাজ করার আদেশ দেওয়া হয়েছিল, যেই তারা শৃঙ্গ, বংশী, বীণা, চতুস্তন্ত্রী, পরিবাদিনী ও মৃদঙ্গ প্রভৃতি সর্বপ্রকার যন্ত্রের বাদ্য শুনতে পাবে, তখনই তারা রাজা নবুখদনিৎসরের স্থাপিত স্বর্ণময় প্রতিমার সম্মুখে উপুড় হয়ে প্রণাম করবে। যে কোনো ব্যক্তি উপুড় হয়ে প্রণাম করবে না, তাকে প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হইবে। সুতরাং বংশী, বীণা, চতুস্তন্ত্রী, পরিবাদিনী ও মৃদঙ্গ প্রভৃতি সর্বপ্রকার যন্ত্রের বাদ্য বাজানো হলো। সমস্ত জাতিবৃন্দ উপুড় হয়ে পড়ে প্রতিমাটিকে প্রণাম করলো। সবাই সেই কাজ করলেন না কেবল শদ্রক, মৈশক আর অবেদনগ, আর সেই কারণে তাদের ধ্বংস করার সুযোগ কলদীয়রা পেয়ে গেল। সঙ্গে সঙ্গে কলদীয়রা রাজার সামনে উপস্থিত হলো। তারা বলল, হে রাজন, চিরজীবী হন। হে রাজন, আপনি এই আজ্ঞা করেছেন যে কেউ সর্বপ্রকার যন্ত্রের বাদ্য শুনবে, সে উপুড় হয়ে ওই স্বর্ণময় প্রতিমাকে প্রণাম করবে। যে কোনো ব্যক্তি উপুড় হয়ে প্রণাম করবে না, সে প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হইবে। আপনার এটা বিশ্বাস নাও হতে পারে, কিন্তু এমন 3 জন ব্যক্তি আছে যারা আপনার কথা মানেনি। হে রাজন, তারা হলো সেই জিহুদি যাদের নাম শদ্রক, মৈশক ও অবেদনগ। তখন রাজা নবুখুদনিৎসর অত্যন্ত ক্রুদ্ধ হইলেন এবং শদ্রক, মৈশক ও অবেদনগকে তার কাছে নিয়ে আসতে আদেশ দিলেন। তিনি তাদের এই প্রশ্ন করলেন, এটা কি সত্যি শদ্রক, মৈশক ও অবেদনগ যে তোমরা আমার দেবতার সেবা করো না, কিংবা আমার স্থাপন করা স্বর্ণময় প্রতিমাকে প্রণাম করো না? এখন আমি তোমাদের আর একটা সুযোগ দেব। তোমরা যদি শৃঙ্গ, বংশী, বীণা, চতুস্তন্ত্রী ও পরিবাদিনী ও মৃদঙ্গ প্রভৃতি সর্বপ্রকার যন্ত্রের বাদ্য শুনতে পেয়ে আমার স্থাপন করা প্রতিমাকে প্রণাম করতে প্রস্তুত থাকো, তাহলে খুব ভালো। কিন্তু যদি তোমরা প্রণাম না করো, তাহলে তোমাদেরকে প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। তখন কোন ঈশ্বর আমার হাত থেকে তোমাদের রক্ষা করবে? আর আন্দাজ করুন শদ্রক, মৈশক ও অবেদনগ কি বললেন। দানিয়েল তার 3 অধ্যায় 17 থেকে 18 পদে লেখা রয়েছে তাদের উত্তর, যেটি আমার খুব ভালো লাগে। তারা বললেন, আমরা যাহার সেবা করি, আমাদের সেই ঈশ্বর আমাদিগকে প্রজ্বলিত অগ্নিকুণ্ড হইতে উদ্ধার করিতে সমর্থ আছেন। আর যদি নাও হয়, তবুও হে রাজন, আপনি জানিবেন আমরা আপনার দেবগণের সেবা করিব না। আর এটা হলো যদি নাও হয় বিশ্বাস। দারুণ, তাই না? এটাই হলো আসল সমর্পণ, আর এটাই কাজ করেছিল। রাজা নবুখুদনিৎসর অত্যন্ত ক্রুদ্ধ হলেন। তিনি রাগে ফুঁসে উঠলেন, চিৎকার করে উঠলেন, আর আদেশ দিলেন অগ্নিকুণ্ডটিকে স্বাভাবিকের চেয়ে 7 গুণ বেশি গরম করতে। তিনি তার সবচেয়ে শক্তিশালী সৈন্যদের শদ্রক, মৈশক ও অবেদনগকে রুদ্ধ করতে আজ্ঞা দিলেন। নবুখুদনিৎসর এতটাই ক্রুদ্ধ হয়েছিলেন যে তিনি আদেশ দিয়েছিলেন যেন শদ্রক, মৈশক ও অবেদনগকে তাদের জামা, আংরাখা,
পরিচ্ছদ প্রভৃতি বস্ত্র শুদ্ধ প্রজ্বলিত অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়। তাদের সেই প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিয়ে যাওয়া হলো। রাজা অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন। তিনি আদেশ দিলেন যাতে অগ্নিকুণ্ডটিকে অন্য সময়ের চেয়েও 7 গুণ অধিক উত্তপ্ত করা হয়। যে সৈন্যরা তার মধ্যে নিক্ষেপ করেছিল তারাও আগুনে পুড়ে হত হয়েছিল। কিন্তু রাজা যখন আগুনের মধ্যে দৃষ্টিপাত করলেন, তিনি তার মধ্যে 3 জন নয়, বরং 4 জন ব্যক্তিকে দেখতে পেয়েছিলেন, আর চতুর্থ জনকে দেবপুত্রের সদৃশ্য ছিলেন। এটাই হচ্ছে আমার প্রিয় অংশ, কারণ আমাদের জীবনেও ঠিক এটাই হয়। আমরা যখন আগুনের মধ্যে দিয়ে যাই, আমরা তখন নিঃসঙ্গ থাকি না। আগুনের মধ্যে যিশুও আমাদের সঙ্গে থাকেন। আর যখন সেই 3 জন আগুনের মধ্যে দিয়ে বেরিয়ে আসলেন, দেখা গেল তাদের মাথার একটা চুলও পুড়ে যায়নি, তাদের পোশাকও বিকৃত হয়নি, তাদের গায়ে আগুনের গন্ধও ছিল না। পরীক্ষার মধ্যে ঈশ্বরের সঙ্গে চলার এটাই হচ্ছে আশ্চর্য বিষয়। তিনি যে কেবল আমাদের সংরক্ষণ করিবেন তা নয়, কিন্তু তিনি আমাদের বিশুদ্ধও করেন। জানো, আমার কাছে কোনটা বড় বিষয় ছিল? রাজা যখন সদরক, মৈশক ও অবেদনগরকে হুমকি দিয়েছিলেন, সেই মুহূর্তে হঠাৎ করে তাদের মনে এমন বিশ্বাস সৃষ্টি হয়নি। আগুন জ্বালাবার অনেক আগে থেকেই সাহস তৈরি হয়েছিল। একদম। ছোট ছোট বিষয়গুলোতে তারা বিশ্বস্ত ছিলেন। ঈশ্বরের সঙ্গে তাদের একটা দৈনন্দিন সম্পর্ক ছিল। কেউ যখন লক্ষ্য করত না, তখনও তারা তাদের বিশ্বাস বজায় রাখতেন। আর যখন তাদের জীবনে কঠিন পরিস্থিতি আসতো, তখন তারা প্রস্তুত থাকতেন। আমাদের বিশ্বাস গড়ে তোলার জন্য আমরা সংকটের জন্য অপেক্ষা করে থাকতে পারি না। প্রস্তুতি নেওয়ার সময় হলো এখন। এই নিঃশব্দ মুহূর্তগুলোতে প্রার্থনা, উপাসনা আর আজ্ঞা পালন করার প্রতিদিনের অভ্যাসের মধ্যে দিয়ে। হ্যাঁ, কারণ চাপ যখন বৃদ্ধি পায়, আমরা তখন অগ্নিদগ্ধ হয়ে যেতে পারি। আমরা যখন দেখতে পাই না, তখনও ঈশ্বরের উপস্থিতি খুব শক্তিশালী হয়। তিনি হয়তো সব সময়ে আমাদের আগুনের মধ্যে থেকে উদ্ধার করেন না, কিন্তু তিনি সর্বদা আমাদের তার মধ্যে থেকে চালিত করেন। গাইছি আমি আজি সেই নাম, গাইছি আমি আজি সেই নাম, প্রিয় নাম মোর যিশু নাম, প্রিয় নাম মোর যিশু নাম। পথ সত্য সেই যে সেই তো জীবন, পথ সত্য সেই যে সেই তো জীবন। মানুষের জীবন দুদিনের তরে, আজ সে আছে কাল সে নাই। এসেছি যে একা চলে যাব একা, করে সে নাম নিত্য ধ্যান, সেই নাম মোর যিশু নাম, সেই নাম মোর যিশু নাম, সেই নাম মোর যিশু নাম, সেই নাম মোর যিশু নাম। গাইছি আমি আজি সেই নাম, গাইছি আমি আজি সেই নাম।
মোর যিশু নাম, প্রিয় নাম, মোর যিশু নাম, প্রিয় নাম, মোর যিশু নাম। তাহলে এই সমস্ত কিছু থেকে আমরা কি শিক্ষা পাই? আমার বিশ্বাস আমরা এর থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষা পেতে পারি। বেশ, সবার আগে তাপমাত্রা বাড়ার আগেই আমাদের ঈশ্বরকে অনুসরণ করার প্রতি পুরোপুরি নিজেকে উৎসর্গ করতে হবে। দানিয়েলের প্রথম অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে যে বাবিলীয়রা যখন জিহুদা জয় করেছিল তখন যুদ্ধ জয়ের লুট হিসাবে দানিয়েল, শদ্রক, ময়শক ও অবেদনগোকে তাদের নিজেদের গৃহ থেকে বন্দি করে নিয়ে যাওয়া হয়েছিল। আমরা এও জানি যে তারা যখন বাবিলে এসেছিলেন তখন রাজা তাদের নাম পরিবর্তন করে তাদের রাজবাটিতে দাঁড়াবার উপযুক্ত করে তুলেছিলেন। দানিয়েল এবং তার বন্ধুরা তাদের নাম পরিবর্তন স্বীকার করে নিলেও তারা একটা বিষয় মানতে রাজি হননি। তুমি কি জানো সেটা কি? হ্যাঁ, সেটা ছিল খাদ্য বিষয়ে রাজার আদেশ। তারা শ্রদ্ধার সাথে অনুরোধ করেছিলেন যাতে তারা তাদের জিহুদি খাদ্যাভ্যাস বজায় রাখতে পারেন। ঠিক কথা, যদিও তাদের বয়স বেশি ছিল না। এই 4 যুবক ঈশ্বরকে অনুসরণ করার কাজে নিজেদের নিবেদিত করেছিলেন। যতদিনে শদ্রক, মৈশক ও অবেদনগো সেই স্বর্ণময় প্রতিমার সম্মুখীন হয়েছিলেন ততদিনে ঈশ্বরের প্রতি বিশ্বস্ততা তাদের কাছে একটা অভ্যাস হয়ে গিয়েছিল। ঠিক সেইভাবেই জীবনের ছোট ছোট বিরক্তিকর মুহূর্ত আর সামান্য অসুবিধাগুলোর মধ্যেও আমাদের ঈশ্বরের প্রতি বিশ্বস্ততা অভ্যাস করতে হবে, যাতে সামনে আসা বড় পরীক্ষাগুলোর জন্য আমরা প্রস্তুত হতে পারি। আরেকটি শিক্ষা যা আমরা শিখতে পারি তা হলো বিপদের সময়ে কখনো আপোষ না করা। নবুখদ্নেছরের কয়েকজন অধ্যক্ষ শদ্রক, মৈশক ও অবেদনগর উচ্চ পদের জন্য ঈর্ষান্বিত হয়েছিলেন। তারা বাজ পাখির মতো তাদের উপরে নজর রাখতেন, একটু ভুল দেখলেই যেন ঝাঁপিয়ে পড়তে পারেন। তাই 60 হাত উঁচু প্রতিমার সামনে জনতা যখন নতজানু হয়েছিল তখন ঈর্ষান্বিত লোকেরা খুব সহজেই দেখতে পেয়েছিলেন যে সবাই নত হলেও ওই 3 জন দাঁড়িয়েছিলেন। তারা তৎক্ষণাৎ রাজার কাছে উপস্থিত হলেন। কল্পনা করুন, আমরা যদি তাদের জায়গায় থাকতাম আমরা তাহলে কি করতাম? হয়তো অসুস্থতার অজুহাত দিতাম, কিন্তু এই সাহসী 3 জন সেটা করেননি। তারা সমবেত হওয়ার রাজার আদেশ মান্য করেছিলেন, যদিও প্রতিমাটিকে প্রণাম করার তাদের নির্দেশ মানেননি। আমি চাই আমার মধ্যেও যেন সেই রকম সাহস থাকে। আমি যেন যথেষ্ট দৃঢ় হতে পারি, বিশ্বাসে অটল থাকতে পারি এবং ঈশ্বরের আজ্ঞাগুলো কোনো রকম আপোষ ছাড়াই মান্য করতে পারি। যখন আমরা নিজেদের পুরোপুরি ঈশ্বরের কাছে সমর্পণ করি তখন পবিত্র আত্মার শক্তিতে আমরা সত্যি সেটা করতে পারি। আমাদের সততা ও সাক্ষ্য মানুষের সঙ্গে মিশে যাওয়ার চেয়ে সেটা অনেক বেশি মূল্যবান। তৃতীয় শিক্ষাটি হলো মানুষকে ভয় না করে ঈশ্বরকে ভয় করা। অন্যের স্বীকৃতি দ্রুত মিলিয়ে যায়, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ চিরস্থায়ী হয়। রাজা নবুখদ্নেছর ক্রোধে পরিপূর্ণ হয়ে গিয়েছিলেন আর সেই 3 জনকে তার সামনে হাজির করা হলো। অগ্নিকুণ্ডটিকে ইতিমধ্যে প্রজ্বলিত করা হয়েছিল, কিন্তু শদ্রক, মৈশক ও অবেদনগো ঐক্যবদ্ধ ছিলেন এবং দৃঢ়ভাবে এই উত্তর দিয়েছিলেন, আমরা কোনোদিনও আপনার দেবতার সেবা করব না বা আপনার স্থাপিত প্রতিমাকে প্রণাম করব না। এখানে আরেকটি কৌতূহলের বিষয় হলো যুবকেরা যখন তার আদেশের অমান্য করেছিলেন তখন কিন্তু খুব বিনয়ের সঙ্গেই করেছিলেন। আমরা আমাদের সংকল্পে দৃঢ় হতে পারি, কিন্তু তাও আমাদের ভদ্রভাবে কথা বলতে হবে। যখন 2 পক্ষই একে অপরের চোখে চোখ রেখে কথা বলতে পারে না, বিশেষ করে তখনই সেই কাজ করা খুব কঠিন হয়ে যায়। একদম। কিন্তু কোনো কর্তৃপক্ষ ভুল করলেও ঈশ্বর চান আমরা যেন তাকে সম্মান করি। এই গল্পের নায়কেরা ঈশ্বরের সঙ্গে দৃঢ়তা সহকারে দাঁড়িয়েছিলেন এবং রাজার আদেশ মানতে অস্বীকার করেছিলেন, কিন্তু নবুখদ্নেছরকে সম্মান করে তারা ঈশ্বরেরও গৌরব করেছিলেন।
তারা বহুবার তার নাম বলে হে রাজন বলে সম্বোধন করেছিলেন, যদিও তারা তার প্রতিমাটিকে প্রণাম করতে অস্বীকার করেছিলেন। সেইভাবে যখন আমাদের সিদ্ধান্তের কারণে আমরা অন্যদের থেকে আলাদা হয়ে দাঁড়াই, তখন আমাদের উচিত সব মানুষকে মর্যাদা দেওয়া, কারণ তারা সবাই ঈশ্বরের রূপের ধারক। আর পরিশেষে স্বেচ্ছায় আমাদের আজ্ঞা পালনের ফলাফলের মুখোমুখি হতে প্রস্তুত থাকতে হবে। অনেক সময় বিশ্বাসের জন্য আমাদের মূল্য দিতে হলেও ঈশ্বর সবসময় তার সম্মান করেন। প্রথমবার যখন দানিয়েল এবং তার বন্ধুরা তাদের বিশ্বাসের পক্ষে দাঁড়িয়েছিলেন, তখন সবকিছুই ভালোভাবে হয়েছিল। রাজা তাদেরকে তার রাজ্যের উচ্চপদস্থ অধ্যক্ষ হিসাবে নিযুক্ত করেছিলেন, কিন্তু এবারে ফলাফল অন্যরকম হয়েছিল। এই বিষয়টা আমাদের ক্ষেত্রেও সত্যি হয়। আমরা কখনোই ধরে নিতে পারি না যে ঈশ্বরের প্রতি আজ্ঞা পালন আমাদেরকে যেভাবে সমৃদ্ধ করবে, জগতে যেভাবে সমৃদ্ধকে বোঝানো হয়। আমরা যখন তার আত্মাকে অনুসরণ করি, তখন নিরাপত্তা বলতে জগতে যেভাবে বোঝানো হয় সেইভাবে আমরা সবসময় নিরাপদ থাকবো না। কিন্তু তবু ঈশ্বর অনন্তকালীন পুরস্কারের প্রতিশ্রুতি দেন তাদেরকে যারা এই জীবনে তাকে সম্মানিত করেন। আমরা আমাদের জীবনকে তার বিশ্বস্ততার উপরে নির্ভর করে চালিত করতে পারি। কেবল আগুনের মধ্যেই ঈশ্বর প্রকাশিত হয়েছিলেন। ঈশ্বর আমাদের জীবনের সবচেয়ে কঠিন সময় সবচেয়ে স্পষ্টভাবে প্রকাশিত হন, কারণ সেই মুহূর্তগুলোতেই আমরা তাকে সবচেয়ে বেশি ভরসা করি। আমরা যখন আগুনের মধ্যে দিয়ে গমন করি, তখন আমাদের বিশ্বাস আরো গভীর হয়, আমাদের চরিত্র শক্তিশালী হয়ে ওঠে এবং আমাদের প্রতি ঈশ্বরের প্রেম প্রমাণিত হয়। আমাদের আগুনকে ভয় পাওয়ার প্রয়োজন নেই। ঈশ্বর আমাদের পাশে থাকলে আমরা তার মধ্যে দিয়েও সহজভাবে চলাফেরা করতে পারি। দ্বিতীয় বিবরণ তার 31 অধ্যায় 6 এটাই সদাপ্রভু প্রতিজ্ঞা করেছেন, তোমার ঈশ্বর সদাপ্রভু আপনি তোমার সহিত যাইতেছেন, তিনি তোমাকে ছাড়িবেন না, তোমাকে ত্যাগ করিবেন না। ঈশ্বরের বিষয়ে সেই সময়ে যা সত্য ছিল সেটা আজও সত্য। তিনি গতকাল, আজ এবং আগামীকাল একই রকম ছিলেন, আছেন এবং থাকবেন। অনেক সময় যখন আমরা কঠিন ও দুঃসময়ের মধ্যে দিয়ে যাই, তখন ঈশ্বরের উপস্থিতি আমরা অনুভব করতে পারি না, কিন্তু পরে যখন সেই কঠিন সময়গুলোর দিকে ফিরে তাকাই, তখন ঈশ্বরের উপস্থিতি দেখতে পাই। হিতোপদেশ তার 3 অধ্যায় 5 পদে বলে, তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না। ঈশ্বর আগুনের মধ্যে আমাদের সঙ্গে আছেন, আর যখন কোনো পথ খোলা থাকে না, তখন তিনিই হচ্ছেন আমাদের পথ। আসুন বন্ধু প্রার্থনায় যাই। আসুন বন্ধু প্রার্থনা করি। স্বর্গের পিতা, তোমায় ধন্যবাদ দিই সুন্দর মুহূর্তের জন্য, এবং এই এপিসোডের মাধ্যমে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুদের তুমি আশীর্বাদ করো, যেন আমরা প্রত্যেকে যে কোনো পরিস্থিতির মধ্যে থেকেই যাই না কেন, যেন তোমার উপরে নির্ভরশীল হতে পারি। আমাদের সকলকে প্রভু বিশ্বাসে দৃঢ়ভাবে চলতে সাহায্য করো। এই নিবেদন প্রার্থনা একমাত্র প্রিয় ত্রাণকর্তা যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। প্রিয় দর্শক বন্ধুরা, আগামী সপ্তাহে আবার সাক্ষাৎ হবে। আজকে এই পর্যন্ত। যদি আপনি আশীর্বাদ পান, তাহলে 04490812999 এই নম্বরে একটি মিসড কল দেবেন, আর প্রার্থনার নম্বরে 9433497235 ও 9433803755 নম্বরে আমাদের সাথে কথা বলুন। অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন। নমস্কার। আসুন বন্ধু, আজকের প্রশ্ন উত্তরে আসি। গত সপ্তাহের উত্তর অপশন বি, পাষাণ। আজকের প্রশ্ন, এমন 3 জন ব্যক্তি আছে যারা আপনার কথা মানেনি। অপশন এ, মথি, মার্ক, লুক। বি, যোহন, জাকব, অব্রাহাম। সি, সদরক, মৈশক, অবেদনগো। এই প্রশ্নের উত্তর আগামীকাল অপশন এ, বি অথবা সি সহকারে 9433497235 এ হোয়াটসঅ্যাপ বা SMS এ পাঠাবেন।
গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধু হলেন পম্পা সামন্ত, হাওড়া থেকে।